সন্তানের প্রতি মা বাবার যে অনুগ্রহ, এই অনুগ্রহ পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা করা যায় না। মায়ের কথাই ধরা যাক, মা সন্তানের জন্য কি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, এ পৃথিবীর মানুষ তোমরা তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমাকে তোমার বোঝা বহন করেছে, তোমার মা তোমাকে অনেক কষ্টে বেদনাহস্ত অবস্থায় তোমাকে জন্মদান করেছে, তোমার মা তোমাকে 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ। মা সন্তানকে গর্ভে ধারণ করেছেন, যখন সন্তানকে জন্ম দিতে গিয়েছেন মার বুক থেকে কলস কলস রক্ত ঝরেছে, মা অজ্ঞান হয়ে গিয়েছে, মা হুঁশ ফেরে না। সন্তানের কান্নার আওয়াজ শুনে মার হুঁশ ফিরেছে। মুহতারাম হাজরিন, দিলটাকে নরম করুন, মা বাবার কথা স্মরণ করুন। এই মা বাবা আপনার জন্য কি করেছে? মা অজ্ঞান হয়ে গেছে, মাটিতে গড়াগড়ি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছে, ওগো রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, আমার জীবন চলে যাক কোনো সমস্যা নাই, কিন্তু আমার এই সন্তানকে তুমি সুন্দরভাবে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করো। আমার সন্তানকে আমি পৃথিবীর আলো বাতাস, পৃথিবীর মুখ দেখাইতে চাই, প্রয়োজন হলে আমি মা জীবন দেয়া দিব, এরপরেও আমার সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ চাই। মা এত কষ্ট স্বীকার করেছেন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জীবদ্দশায়, তুমি জীবিত থাকা অবস্থায় তোমার মা বাবার মধ্য থেকে কোনো একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলেও তোমার মা বাবাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তুমি উফ বলিও না, তোমার মা বাবার সঙ্গে তুমি ধমকের সুরে কথা বলিও না, বরং কি করবা, তোমার মা বাবার সঙ্গে তুমি সুন্দর নম্র ভদ্রভাবে ভদ্র ভাষায় কথা বলো। মানুষ তো যখন ছোট থাকে সন্তান, তখন মা বাবাকে ভয় করে, তখন তার মা বাবার সাথে বেয়াদবি করতে সাহস অনেকেই করে না। কিন্তু সাধারণত নিয়ম হলো, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবাকে একটা বোঝা মনে করে, তখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বারবার সন্তানকে বিরক্ত করে, কারণ মা বাবার কলিজায় তো সন্তানের জন্য মায়া ভরা। মা জিজ্ঞাসা করে, বাবা তুমি খানা খাইছো আজকে সকালে? বলে, হ্যাঁ মা আমি খানা খাইছি। তো কিছুক্ষণ পরে আবার দেখা হয়েছে সন্তানের সাথে, বাবা তুমি কি সকালে খানা খাইছো? জি মা আমি তো খানা খাইছি।
পরে দেখা হয়েছে, কারণ বৃদ্ধ হয়ে গেছে, স্মরণ শক্তি নাই, মনে থাকে না। বলে, মা বাবা তুমি কি খানা খাইছো সকালে? এবার সন্তান একটু রাগান্বিত হয়ে গেছে। উফ, বড় বিরক্তকর। বুড়া মানুষ শুধু ক্যাটল ক্যাটল করে। এই যে উফ বলল, মার তো স্মরণ থাকে না, স্মরণ শক্তি দুর্বল হয়ে গিয়েছে। মা বারবার জিজ্ঞাসা করে। আল্লাহ বলেন, মার আচরণে তুমি কষ্ট যদি পাও, মা যদি তোমাকে বিরক্ত করেও, বাবা যদি তোমাকে বিরক্ত করেও, তুমি বিরক্ত হয়ে মা বাবাকে কষ্ট দেওয়ার নিয়তে তুমি উফ বলতে পারবা না। তোমার আচরণে মা বাবা উফ বলবে, এটা তো অনেক পরের কথা। তুমিও উফ বলতে, তুমি তোমার মা বাবার কথায় কষ্ট পেয়ে তুমি উফ বলতে পারবা না, তুমি তাদেরকে ধমকের সুরে কথা বলতে পারবা না। তাহলে কি করতে হবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নম্র ভাষায় কথা বলবা। এই নির্দেশ কার? সবাই জোরে বলেন, এই নির্দেশ কার? আল্লাহর এই নির্দেশ। মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলতে হবে। মুহতারাম হাজরিন, মা বাবা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সবাই গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমি আলোচনা ক্রমান্বয়ে গভীর দিকে নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য রে পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমার মা যদি জীবিত থাকে মায়ের খেদমত করে জান্নাতটা হাসিল করে নিয়ে যাও। মা বাবা যদি কোন সন্তানের উপর রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ ওই সন্তানের উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান। আর যদি মা বাবা যদি কোনো সন্তানের উপর নারাজ হয়, আসমান জমিনের মালিক ওই সন্তানের উপর নারাজ হয়ে যান। মা বাবা যদি কষ্ট পায়, তাহলে তুমি তো মা বাবাকে কষ্ট দিলে না, তুমি স্বয়ং আল্লাহকে কষ্ট দিলে। আর মা বাবাকে যদি খুশি করতে পারো, তাহলে তুমি স্বয়ং রবকে খুশি করে ফেললা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এবার আসেন বাবার অবদান সম্পর্কে কিঞ্চিত বলি। বাবা সন্তানের জন্য কি করেছেন? মায়েরটা তো শুনলাম। মায়ের যদি অবদানের কথা বলতে চাই, সারা রাত বলা যাবে, কিন্তু আমি লম্বা করব না। শীতের রাত্রে আপনাদের কষ্ট হবে, এই জন্য যতটুকু সম্ভব আমি গুছিয়ে গুছিয়ে সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব। বাবার অবদান কি? তুমি যখন ছোট ছিলে, বাবা তোমাকে বাবার কাঁধে নিয়ে ঘুরেছেন। বাবা তোমাকে কাঁধে নিয়ে নিয়ে বাবা ঘুরেছেন, বেড়াইয়াছেন। বাবা তুমি যখন ছোট ছিলা, তোমার হাত ধরে ধরে বাবা তোমাকে হাঁটা শিখিয়েছেন। শিখাইছেন কিনা? আমাদের মা বাবা আমাদেরকে হাত ধরে ধরে হাঁটা শিখায় নাই? আজকে যখন হাত পায়ে শক্তি হয়ে গেছে, এই হাত পা দিয়ে এমন জালেম সন্তান রয়েছে যারা মা বাবাকে কষ্ট দেয়। কিন্তু যেদিন তোমার হাতে শক্তি ছিল না, পায়ে শক্তি ছিল না, কোমরে শক্তি ছিল না, তুমি তারা দাঁড়াতে গিয়া পড়ে যাইতা, ওই দিন বাবা তোমাকে হাত ধরে ধরে হাঁটা শিখিয়েছেন। বাবা মাথার গাম পায়ে ফেলে ইনকাম করেছেন, শরীরে রক্ত পানি করেছেন, শরীরে রক্ত পানি করে যে ইনকাম করেছেন, এই ইনকামের টাকা দিয়ে তোমাকে লেখাপড়া করিয়েছেন, তোমাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন। বাবার পকেটটা তোমার জন্য পকেট বানিয়ে দিয়েছিলেন। বাবা নিজে সুন্দর দামি পোশাক দেয় নাই, সন্তানকে নতুন নতুন দামি পোশাক দিয়েছেন। বাবা ভালো খাবারের দিকে মনোযোগী হয় নাই, সন্তান কোনটা খাইতে পছন্দ করে। বাবা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে সন্ধ্যাবেলায় সন্তানের জন্য
ওই সুন্দর সন্তানের যেটা রুচিসম্মত খাবার, ওই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মোহতারম হাজরিন, এই জন্য মা বাবাকে কোনোদিন ভোলা যাবে না। আজীবন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবার খেদমত করে যাইতে হবে।